যদি আমরা মনে করি যে শুধুমাত্র সালাত দিয়ে অর্থাৎ নামাজ দিয়ে আমরা জান্নাতে চলে যাব, তাহলে আমরা এখনও অত্যন্ত ভুলের ভিতরে রয়েছে। কেননা একটা হিস্টোরি আমরা সকলে জানি, যার নাম হচ্ছে আবদুল্লাহ বিন উবাই বিন সালুল। তাকে আমরা প্রায় আইম্মাতুল মুনাফিকিন বলতে পারি, অর্থাৎ মুনাফিকদের সর্দারও বলতে পারি। এই মুনাফিক এমন একজন দাগী মুনাফিক যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিম্বলাইজ করেছেন পবিত্র কোরআনের ভিতরে, মানুষের জন্য নিদর্শন হিসেবে তাকে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আবদুল্লাহ বিন উবাই বিন সালুল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়েছেন। তার মৃত্যু পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়েছেন তার ইমামতিতে। অথচ তিনি যখন মৃত্যুবরণ করলেন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন, তখন তার ছেলে অর্থাৎ আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আবি, আমার পিতা মৃত্যুবরণ করেছে, অতএব আমি চাই যে আপনি আপনার জুব্বাটা আমাকে দিন, এই জুব্বা দিয়ে তার কাফন তৈরি করব। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে তিনি তার নিজের জুব্বা দিয়েছিলেন কাপড়ের জন্য, এটাও তার ব্যতিক্রম নয়। তো যখন তাকে কাফন করা হলো, এখন কাজ হচ্ছে তার জানাজা সালাত পড়ানো। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য প্রস্তুতি নিলেন, এমন তো অবস্থায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন থেকে তার জুব্বা মোবারক টেনে ধরলেন। আল্লাহু আকবার। রাসূলের জুব্বা টেনে ধরে, সাহস কত বড় দেখেছেন? সুবহানাল্লাহ। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 3 সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিলাফ করেছি, তার সাথে বিরোধিতা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বারই আমার পক্ষে ভার্ডিক্ট দিয়েছেন, আমার পক্ষে রায় দিয়েছেন। তার ভিতরে এটা একটা। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, দেখেন আপনি তার জানাজা সালাত পড়বেন, তিনি অমুক যুদ্ধে, খন্দক যুদ্ধে, উহুদ যুদ্ধে, তাবুক যুদ্ধে সে মুসলিমদেরকে বিভ্রান্ত করেছে, সে আমাদের ক্ষতি করেছে সর্বাবস্থায়। এমনকি আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিপক্ষে তাকে বিব্রত করার জন্য, তার বিপক্ষে ইফকের যে ঘটনাটা বলা হয়, বিরুদ্ধে এটা সে উদ্ভাবন করেছিল, সে ছিল এটার হোতা। এরকম একটা ব্যক্তির জন্য আপনি জানাজা সালাত পড়বেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, দেখো তোমার জুব্বাটা ছেড়ে দাও, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখনো নিষেধ করেন নাই। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে নবী, আপনি তার জন্য 1 বার না 2 বার না, যদি 70 বারও তার জন্য জানাজা সালাত পড়েন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এটা গ্রহণ করব না, কখনো এটা কবুল করব না। আল্লাহু আকবার। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমি 70 বারের বেশি দোয়া করব তার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াত নাযিল করলেন, বললেন, হে নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আপনি এরকম মানুষের মৃত্যুর জানাজা সালাত পড়বেন না যারা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে, যারা এরকম আপনার খেলাফ হয়ে, যারা আপনার সাথে নামধারী মুসলিম হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে, এরকম মুনাফিকের জানাজা সালাত আপনি পড়তে পারবেন না। আল্লাহু আকবার। দেখেন, সারা জীবন সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে সম্মানিত করবেন, বরং গোটা পৃথিবীর মানুষের কাছে তাকে তুলে ধরছেন যে এ ছিল মুনাফিক, এ ছিল রাসূলের দুশমন, এ ছিল আল্লাহর দুশমন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাধ্য, তার জানাজা সালাত তিনি পড়তে পারবেন না। তখন তিনি কবরের পাশে দাঁড়ালেন, তার জন্য দোয়া করবেন সেজন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াত নাযিল করলেন, বললেন, ওয়ালা তাকুম আলা কবরি, হে নবী, শুধু তার জন্য 70 বার জানাজা সালাত পড়তে নিষেধ করেছে এটাই নয়, আপনি তার জানাজা সালাত পড়বেন না এটাও নয়, বরং আপনি তার কবরের পাশে দাঁড়াবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা হতভাগা হলে পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তার বিপক্ষে আয়াত নাযিল করেছেন, দেখেছেন? তাহলে আমাদেরকে একেবারে মাস্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, শুধুমাত্র সালাতটাই মেন জিনিস নয়, বরং সালাতটা হচ্ছে ইমানকে টিকিয়ে রাখার জন্য হচ্ছে সালাত। এরকম আরও হাজারো কাজ আছে আমাদের, সেগুলো আমরা করি না। যেমন ভ্রাতৃত্বর বন্ধন রক্ষা করা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, নামধারী লেবাসধারী মুসলিম হয়ে ইসলামের ক্ষতি করা, এরকম অনেক চরিত্র আমাদের ভিতরে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মুসলিম আরবি শব্দটার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তো যতক্ষণ পর্যন্ত